রেডি? প্রথমত আমাদেরকে সাংবাদিক মহোদয়, ওনার নাম জানি কি ভাইয়া? তুষার ভাই। ওনার মাধ্যমে আমরা কল পাই যে এখানে একটি বলা চলে হতদরিদ্র একটি পরিবার, তাদের বাড়িতে সাপ দেখা যায় প্রায়শই। গতকালকেও সাপটা দেখা গিয়েছিল। তো এই জায়গাটায় পুরাটাই হচ্ছে একটা ছিল। একটু স্টপ, ঠিক আছে ভাই? হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা এই কাউনিয়া উপজেলার বেলি ব্রিজ কোল্ড স্টোরের পিছনে একটি বাড়িতে এসেছিলাম। সাংবাদিক ভাই, কাউনিয়া উপজেলার সাংবাদিক ভাই তুষার ভাইয়ের কলে উনি জানিয়েছিলেন যে একটি হতদরিদ্র পরিবার, যারা এখানে একটি মেয়ে একাই থাকে, তার মা সহ। তো এই বাড়িতে সাপের উপদ্রব দেখা গেছে, বিষধর সাপের, যেভাবে বর্ণনা পেয়েছি। এবং ঘটনাস্থলে এসেও আমি সাপের চামড়া যেটা বলি আমরা সেটা পেয়েছি। তো তারপরে আমরা অনুসন্ধান শুরু করি। অনুসন্ধান করার পরে এই জায়গাটা পুরোটা ছিল হচ্ছে আপনার খড়ি এবং অন্যান্য অনেক জিনিসপত্রে ভরা। তো যার কারণে এখানে সাপের আশ্রয় নিয়েছিল, এবং খড়ির মাচার ভিতরেই হচ্ছে সাপ হচ্ছে তার চামড়াটা চেঞ্জ করেছে। তো যাই হোক, আমরা অনুসন্ধান করছি এবং গর্ত ছিল, গর্তে মাটি খোঁড়ার পরে আমরা সাপ পাইনি, শুধু চামড়া পেয়েছি। সম্ভবত সাপটা চলে গেছে, যেহেতু রাতের বেলা তারা দেখে বা অন্যান্য ভোরবেলা সকালবেলা এরকম দেখে। সম্ভবত এই সময়টাতে সাপটা নেই, অথবা সে ক্যাজুয়ালি যাতায়াত করে এই জায়গাটাতে। তো সবচাইতে বড় বিষয় যেটা হচ্ছে যে সাপ পাওয়া না পাওয়া বড় কথা না, কথা হচ্ছে যে মানুষকে সচেতন করতে হবে। আমরা যেখানেই যাই সচেতন করি। তো সচেতন করতে গেলে প্রথম যেটা কথা হচ্ছে আমরা মানুষদেরকে বলি, সেটা হচ্ছে সাপে কাটা একটা দুর্ঘটনা, যেটা চাইলেই আমরা এড়াতে পারি। সেটা কিভাবে? আপনি দুর্ঘটনায় যেমন সতর্কভাবে চললে আপনি যেমন দুর্ঘটনা এড়াতে পারবেন রাস্তায়, সেরকম কিছু পন্থা অবলম্বন করলে, সতর্ক থাকলে আপনি সর্পদংশনটাকেও এড়াতে পারবেন। সাপ, আপনারা জানেন যে সাপ একটা নিরীহ প্রাণী। সাপ কিন্তু মানুষকে কখনোই আগ বাড়িয়ে কামড় দিতে আসে না। এটা যারা বলে তারা ভুল বলে। সাপ মূলত যখন ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে, মানুষ এবং সাপ অ্যাক্সিডেন্টলি সামনাসামনি চলে যায়, সেক্ষেত্রে সে আত্মরক্ষার জন্য অথবা পালানোর ক্ষেত্রে সে একটা কামড় দেয় বা সবল দেয়। এভাবেই মানুষের সাথে সাপের সংঘর্ষটা হয়ে থাকে বা সর্পদংশন হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যেহেতু 85% উপরে সাপ নির্বিষ, সেক্ষেত্রে আমাদের এটা মেনে নিতেই হবে যে সাপে কাটলেই মৃত্যু নয়, এবং বিষধর সাপ কাটলেও মৃত্যু নয়, কারণ বাংলাদেশে সাপে কাটার যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। তো সবচাইতে সেফটির যেটা বিষয়, আমরা 4টি বিষয় আর কি গুরুত্ব দিয়ে কাজ করি। সেটা হচ্ছে, এক হচ্ছে সচেতনতা, দ্বিতীয় হচ্ছে সর্পদংশন যাতে না হয় সেজন্য প্রতিরক্ষা, তৃতীয় হচ্ছে সর্প পরিচিতি, এবং চতুর্থ হচ্ছে সংরক্ষণ। প্রকৃতিতে সাপেরও দরকার আছে, এই জন্যই আমরা সংরক্ষণের কথাগুলোও বলি। সাপের অনেক দরকার আছে আমাদের বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে, এই জন্য সাপের দরকার আছে। তো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কিভাবে সর্পদংশন থেকে নিজেদেরকে রক্ষা করব। এই যে বাড়িঘর যাদের আছে, বিশেষ করে কাঁচা বাড়ি যাদের বা টিনের বেড়া বাড়ি, টিনের নিচে দিয়ে ফাঁক থাকে, এই জায়গাগুলো আপনারা বন্ধ করে দেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাড়িতে সাপের খাদ্য তালিকার মধ্যে যে প্রাণীগুলো থাকে, যেমন ইঁদুর, টিকটিকি, তেলাপোকা, তারপরে অন্যান্য ছোট যে প্রাণীগুলো থাকে, এগুলো যাতে না থাকে সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ সাপ আপনার বাড়িতে তখনই আসবে যখন দেখবে তার খাদ্য শৃঙ্খলের যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর আনাগোনা আছে, এবং এসে সেখানে স্থান নেওয়ার মতো যথেষ্ট ঝোপঝাড় বা জংলা জায়গা রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে না। যেমন পরিষ্কার রাখতে হবে। তারপরে হচ্ছে যে তার খাদ্য শৃঙ্খলে যে জিনিসগুলো সে খায়, যে প্রাণীগুলো খায়, সেগুলো রাখা যাবে না। তার মধ্যে ওটাও পরিষ্কারের মধ্যে চলেছে। বাড়িঘর পরিষ্কার রাখলে তা ওই তেলাপোকা, ইঁদুর, তারপরে হচ্ছে আপনার টিকটিকি, এগুলো বা অন্যান্য ছোট প্রাণীগুলো আসবে না, সেক্ষেত্রে সাপও আসবে না। এবং সাপ আসার যে জায়গা থাকে, ফাঁক ফোকরগুলো থাকে, এগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে সাপ আসার কোনো দরকারই নেই। ঠিক আছে, সাপ আসতেই পারবে না। তো এটা গেল একটা প্রতিরক্ষার বিষয়। আর একটা হচ্ছে যে লাইট ব্যবহার করা। বর্ষাকালে সাপ তাদের খাদ্য সংগ্রহের জন্য বের হয়ে আসে, এবং তারা একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে থাকে। তাদের প্রজনন ঋতু এই সময়ই হয়, যার কারণে তারা অনেক ছোটাছুটি করে। এবং আপনারা জানেন আমাদের দেশ অনেক জনবহুল একটা দেশ। আসলে এই জায়গাটা, এই বাড়িটায় দেখি যে এখানে চারদিকে বাঁশঝাড়, এটা কিন্তু সাপের থাকার স্থল, কিন্তু আমরা এখানে এসে বাড়ি করছি কারণ আমাদের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে। মূলত আমরা সাপের দিকে দোষটা না দিয়ে নিজেদের দিকে দোষটা দিতে পারি, এজন্য যে আমরা সাপের জায়গায় গিয়ে বাড়ি করছি বিদায় সে আসছে। সেও তো একটা প্রাণী, ঠিক আছে, সে প্রাণী, তাকে তো হচ্ছে যে করা যাবে না, আপনার তার অধিকারটাও তো খর্ব করা যাবে না। আল্লাহ তো তাকেও সৃষ্টি করছে, প্রকৃতিতে তার একটা দরকার আছে বিদায়। তো আমরা তার জায়গায় গেছি বিদায় তো সে আসছে।
যাই হোক, এখন কিছু তো করার নেই, জনসংখ্যা বাড়ছে, বাড়ি মানুষ করবে না, করবে অবশ্যই, কিন্তু এই যে সতর্কতার যে কথাগুলো আমি বলছি, এই সতর্কতাগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সর্পদংশন কমানো উচিত, এবং সাপে কাটলেও আমরা সুস্থ থাকতে পারবো। আর সেটা হচ্ছে কিভাবে, যেটা আর একটু বললাম, সেটা হচ্ছে যে এই যে লাইটের ব্যবহার, রাস্তাঘাটে যখন আমরা চলাচল করবো টর্চ ব্যবহার করব। আমি গতকালকেই আমার ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছে যে একটা কালাচের বাচ্চাটাকে কামড় দিতে ধরছিল, ভাগ্যিস সে টর্চ ব্যবহার করছে, ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে পথটা চলছিল। তো আমরা বেসিক্যালি অনেক জায়গাতে গিয়েই এই কথাগুলো বলি, এবং সেগুলো যে কাজে দেয় সেটা আমরা বাস্তবেই দেখি, যে আমাদের কথা শুনে টর্চ ব্যবহার করে টয়লেটে গিয়ে দেখে যে কালার সাপ সেখানে বসে আছে, সেই যাত্রায় বেঁচে গেছে। তো কাজে আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই টর্চ ব্যবহার করবেন, রাতে শোয়ার আগে অবশ্যই খাটের নিচ মশারি করে ফেলবেন। তারপরে হচ্ছে যে যে জায়গাগুলোতে সাপ আসতে পারে বা যেখানে সন্দেহ হতে পারে সেই জায়গাগুলো পরীক্ষা করে নেবেন। আরেকটা কাজ করতে পারেন, যে বাড়ির চারিদিকে যে জায়গাগুলো একটু জংলা বা যেদিকে আপনারা যাবেন না বা সাপ আসতে পারে একটু সন্দেহ, সেখানে আপনারা ব্লিচিং পাউডার দিতে পারেন। ব্লিচিং পাউডার দিলে অনেক ক্ষেত্রে সাপ না আসতে পারে। ঠিক আছে, কার্বলিক অ্যাসিডের ব্যাপারটা আমরা এটা আমাদের অনেক রেস্কিউয়ার, অনেক সংগঠনের প্রধান, অনেক গবেষকরা এটা প্র্যাকটিক্যালি করে দেখছে যে কার্বলিক অ্যাসিডে সাপের কিছু হচ্ছে না। ঠিক আছে, কিছু হয় না। তো আসলে সাপের ঘ্রাণ শক্তিটা খুব একটা প্রবল নয়, যার কারণে কিন্তু কার্বলিক অ্যাসিডের সাপের কিছু হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার হচ্ছে যে কি বলে ওটাকে, ব্লিচিং পাউডার, এটাকে অনেক কার্যকরী মনে হয়েছে আমাদের কাছে, কারণ ব্লিচিং পাউডার দিলে ওই জায়গা দিয়ে সাপ প্রয়োগ করছে, এটা মনে হয়। এখানে ওনারা যেভাবে বর্ণনা করতেছে সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এবং আমি যে সাপের চামড়াটা পেয়েছি সেটা দেখে আমার ওটা আসলে দুটো আসতেছে। একদিক থেকে মানুষ চামড়াটা যেহেতু অস্পষ্ট, পুরোটা দেখতে পারিনি, ছিঁড়ে গেছে, অনেক পুরনো, সেক্ষেত্রে মনে হচ্ছে সাপ এখানে দীর্ঘ সময় অবস্থান করে, যেহেতু অনেক জঙ্গল ছিল, অনেক খড়িটি ছিল। তো প্রথমের দিকে যেটা মনে হচ্ছে যে দারাস ছিল, বড় আকৃতির কোনো দারাস সাপ হয়েছিল, হয়তোবা থাকতে পারে। আর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী যেভাবে বর্ণনা দিল সেটা হচ্ছে আমাকে পদ্ম কুকড়া বা মনোকল্ট কোবরা বলেই মনে হচ্ছে, যেহেতু পাশেই নদী আছে এবং বিশাল বাজার আছে, এরকম জায়গাতে এবং এইরকম স্বেচ্ছাতে বা এরকম জঙ্গলা জায়গাতে মনোকল্ট কোবরা এসে বাসা বাঁধতে বা সেখানে অবস্থান নিতে আর কি পছন্দ করে, এটাই বলে মনে হচ্ছে আমার। তো এটা অনেক তীব্র বসুধার। মনোকল্ট কোবরা হচ্ছে ওর বিষের ধরন হচ্ছে নিউরোটক্সিন প্লাস সাইটোটক্সিন থাকে। তো এটা খুবই প্রাণঘাতী একটা বিষ, যদিও এর চিকিৎসা আছে, হাসপাতালে গেলে সাপে কাটলে আজকাল সঠিক সময় হাসপাতালে গেলে সে সুস্থ হয়ে ফিরবে। তারপরে সতর্কতার কোনো মার নেই, সতর্কতা অবলম্বন করে তুলে আমরা সর্বদংশনটা এড়াতে পারবো। এই হচ্ছে বিষয়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক যেটা চিকিৎসা সেটা হচ্ছে এটা, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে তাৎক্ষণিকভাবে কি করব। সাপের যে বিষ ভেনাম, ঠিক আছে, তো সাপের ভেনামটা হচ্ছে যে অনেক ধরনের রাসায়নিক থাকে। ঠিক আছে, মূলত আমাদের এখানে যে সাপটা আমি সন্দেহ করতেছি মনোকল্ট কোবরা, এটা নিউরোটক্সিন বিষ, তো এটা স্নায়ুতন্ত্রে আঘাত করে। ঠিক আছে, মানে রক্তের সাথে ব্লাড কানেকশন আর কি, রক্তের সাথে মিশ্রিত হলেই এর বিষ কার্যকারিতা শুরু করে। তো প্রথমত যদি যে কোনো সাপেই যদি যে কাউকে কামড় দেখ না কেন, সে সাপ যদি না চিনে থাকে, ধরা বা আপনার হেলে বা দ্বারা নির্বিষ সাপ ব্যতীত যদি অন্য কোনো সাপ হয়ে থাকে বা সাপ যদি নাও দেখে থাকে, প্রথমত কাজ হচ্ছে আমাকে শান্ত থাকতে হবে, মানসিক এবং শারীরিক। ঠিক আছে, যেহেতু বিষটা ব্লাডের সাথে কানেক্টেড, আমি যদি মানসিকভাবে শান্ত থাকি তাহলে আমার ব্লাড সার্কুলেশনটা স্বাভাবিক থাকবে, বিষটা দুটো আমার শরীরে ছড়াবে না, আমি অনেকটা সময় পাবো হাসপাতালে পৌঁছানোর এবং বেঁচে থাকার। তৃতীয়ত, আমি যদি সাপে কাছতে কি দৌড়াদৌড়ি ছোটাছুটি করি, সেক্ষেত্রে আমার ব্লাড সার্কুলেশন দ্রুত হলে আমার বিষটা দ্রুত ছড়ায় যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে রোগী দ্রুত অসুস্থ হয়ে পড়বে, সে যথেষ্ট সময় পাবে না চিকিৎসার জন্য। তো মানসিক এবং শারীরিক দুইভাবেই তাকে সুস্থ রাখার জন্য তাকে শান্ত থাকতে হবে। যদি সাপ কামড় দেয়, সে পাশের কাউকে নয়তো পরিচিত কাউকে দেখে নেবে যে আমি সর্পদংশনের শিকার হয়েছি। তারপরে তাকে যে নিজেই, রোগী যদি নিজেই বিষয়গুলো জেনে থাকে, তাকে মানসিক এবং শারীরিকভাবে শান্ত থাকতে হবে যে হাসপাতালে গিয়ে পৌঁছালে আমার চিকিৎসা শুরু হবে, অ্যান্টিভেনাম প্রয়োগ করা হবে, আমি সুস্থ হয়ে আসবো। আর যদি অন্য কাউকে সাপে কামড় দেয়, যদি কোনো সচেতন ব্যক্তি থেকে থাকেন, তাকে বারবার এটাই ইয়া দেবেন যে আপনার কিছু হয়নি, আপনি সুস্থ হয়ে যাবেন, হাসপাতালে পৌঁছাটাই হচ্ছে দরকার, প্রয়োজনীয়, ওখানে গেলে আপনার ট্রিটমেন্ট হলে আপনি সুস্থ হয়ে যাবেন। মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবে, তাকে হাঁটাচলা করতে দিতে হবে না, শোয়া দেওয়া যাবে না, তাকে বসায় রাখতে হবে, এবং যে জায়গাটাতে সাপ কামড় দিয়েছে ওই জায়গাটা পানি দিয়ে বা সাবান দিয়ে হালকাভাবে আর কি পরিষ্কার করে দিতে হবে। দ্বিতীয়ত, তার শরীরে কোনো যাতে মানে চিপা জামা কাপড় এগুলো রাখা যাবে না, রিল্যাক্স থাকতে হবে। আংটি, ঘড়ি, ব্রেসলেট, হাতের এগুলো খুলে দিতে হবে। তৃতীয়ত, তাকে হচ্ছে যে একটা
পরিবারের লোকজনের সাথে অবশ্যই তাদেরকে খবর দিয়ে তাদেরকে সাথে নিয়ে আসতে হবে। যত দ্রুত হাসপাতালে পৌঁছা যায়, সেটা হোক বাইকে অথবা অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে অনেক সময় লেগে যায়, কিন্তু বাইক সবার হাতের কাছে থাকে। একজন চালাচ্ছে, রোগীকে মাঝখানে বসায় নিচ্ছে, তারপরে হচ্ছে যে পিছনে একজন বসে, অবশ্যই জেলা সদর নয়তো উপজেলা সদরে হাসপাতালে আর কি পৌঁছাতে হবে 100 মিনিটের মধ্যে। 100 মিনিট পরে হলে মূলত প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এখন বাদ দেওয়ার নিয়মটা নেই, ডাক্তাররাই মানা করেন যে বাদ দেওয়াটা। তো এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাদটা আপনারা ফিতা নয়তো বা কাপড়, এটা যেখানে কামড় দিচ্ছে তার একটু উপরে হালকা ভাবে, শুধু জাস্ট আলতো ভাবে দিয়ে রাখতেই পারেন, বা এমন ভাবে একটু চাপ দিবেন যাতে দুটা আঙ্গুল এই বাদের ভিতর দিয়ে সহজেই ঢুকানো যায়। ঠিক আছে, ওটা জাস্ট মানসিক সান্ত্বনার জন্য যে আপনার বাদ দেওয়া হয়েছে। রুগীকে, অনেক বয়স্ক রুগী থাকে যারা এত কিছু বোঝে না, তাদেরকে বাদটা দিয়েই বোঝানো হয় যে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, আপনার বাদ দেওয়া হয়েছে, বিষ উঠবে না, আপনি হাসপাতালে পৌঁছালে সুস্থ হয়ে যাবেন, কিন্তু দড়ি দিয়ে বাঁধা যাবে না।